মনমরা অনির্বাণ দরজা খোলা মাত্রই বিশাল বড় একটা সারপ্রাইজ পেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে যখন ডিনার টেবিলে আসার জন্য বারবার করে ওর মা বাবা অনুরোধ করতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ এক পর্যায়ে বিরক্ত হয়ে ডিনার টেবিলে বসা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে, অনির্বাণ আর কি করতে পারি, তুমি আমাকে বলতে পারো? আমি আজকে অনেক করে রাইয়ের কাছে অনুরোধ করেছিলাম, আমি মা হিসেবে ছেলের জন্য যে পরিমাণে তার কাছে আকুতি করেছি, তা সত্ত্বেও তার মন যখন গলেনি, আমার মনে হয় না যে সে আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরবে। সেই আশা বরঞ্চ তুমি ছেড়ে দাও। তুমি না হয় অন্য কিছুতে নিজের মনটাকে লাগানোর চেষ্টা করো, তাতে তোমার মনটাও ভালো থাকবে আর আমরাও, তোমার আশপাশের মানুষ হওয়ার সত্ত্বেও আমরাও ভালো থাকবো। ওদিকে এটা বলতে না বলতেই হঠাৎ করে বেল বেজে উঠে অনির্বাণের বাবা বলতে থাকে যে, এই রাতের বেলা আবার কে চলে এলো, দেখো তো গিয়ে একবার সোহিনী। ওদিকে অনির্বাণ ওর মাকে আটকে বলতে থাকে যে, মা তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখছি যে দরজায় কে এসেছে। ওদিকে দরজা খোলা মাত্রই অনির্বাণ যখন রাইকে দেখে, ঠিক সেই সময় চমকে উঠে অনির্বাণ আর বলতে থাকে যে, রাই তুমি এত রাত করে এখানে হঠাৎ কি মনে করে? ওদিকে রাই বলতে থাকে যে, ভেতরে আসতে দেবে না নাকি এখান থেকেই চলে যাবো? কথা শোনা মাত্র অনির্বাণের মা বাবা যখন দরজার দিকে ছুটে গিয়ে রাইকে দেখে, সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে, রাই তোমাকে সকালবেলা আমি এতবার অনুরোধ করা সত্ত্বেও তুমি যখন ফিরলে না, তখন তো আমি প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। আমি একদমই তোমাকে এক্সপেক্ট করিনি যে তুমি হুট করে এরকম করে এসে আমাদের সকলকে চমকিয়ে দিবে। তখন রাই বলতে থাকে যে, আসলে তখন আমিও ভেবেছিলাম যে হয়তো বা আমি ফিরবো না, কিন্তু তা সত্ত্বেও গুরুজনদের কথা অমান্য করাটা আসলে আমার অভ্যেসে তো পড়ে না, তার জন্যই আসলে এক পর্যায়ে বাধ্য হয়েই আপনার ছেলের কাছে আবারও ফিরলাম। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি অনির্বাণ, একটা শেষ শর্ত আমার, তুমি এটা মাথায় রেখো, না জেনে শুনে তুমি যদি আরও একবার আমার চরিত্র নিয়ে কোনো রকম কোনো কলঙ্কের দাগ দাও, তাহলে এবার আমাকে তুমি সোজা হাতের ডিভোর্স দিয়ে চিরকালের জন্য আমার সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে। কথাটা তুমি মাথায় রেখো। তখন অনির্বাণ বলতে থাকে, রাই সেই পরিস্থিতি কোনোদিন আমাদের পড়তে হবে না, তাহলে আমি কেনই বা এর জন্য তৈরি হব বলো তো? আমি কোনোদিনও আরও তোমাকে ভুল বুঝবো না রাই, সত্যি কথা। তুমি শুধু এরকম করে আমার পাশে থেকো, আমাকে শুধু ভালোবেসে যাও, তারপরে তুমি দেখো যে আমি কী করে নিজেকে পাল্টে দিই তোমার জন্য। রাই বলতে থাকে যে, এরকম কথাটা তো অনেকবার শুনেছি, তাই এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন আর বিশ্বাস করতে ইচ্ছা হয় না। পারলে যদি বিশ্বাস করাতেই হয় তাহলে না কার্যক্ষেত্রে করে দেখিও। ওদিকে রাইকে রুমে নিয়ে যাওয়ার পর অনির্বাণ জড়িয়ে ধরে বলতে থাকে যে, রাই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর ইউ, যে তুমি অন্তত আমার কথা শুনে অন্তত বাড়ি ফিরে এসেছো একবার। ওদিকে রাই মনে মনে বলতে থাকে যে, আজকে আমার মেজো বোনের সংসারটা বাঁচানোর জন্য আমাকে এখানে বাধ্য হয়ে আসতে হয়েছে, নয়তো বা মন থেকে আমি কোনোদিনও তোমাকে মেনে নিতে পারিনি অনির্বাণ, আর এখনও পারছি না। ওদিকে রাতের বেলা অনির্বাণ রায়ের কাছাকাছি গিয়ে বলতে থাকে, রাই এবার যখন তুমি আমাকে একটা সুযোগ দিয়েছো, এবার আর আমি তোমাকে হতাশ করবো না, তুমি মিলিয়ে নিও। আর আমাদের মাঝখানে, ভালোবাসার মাঝখানে আমি কাউকে ব্যাঘাত ঘটাতে দেবো না। প্রয়োজনে আমি রুখে দাঁড়াবো, কিন্তু তা সত্ত্বেও কেউ আমাদের সম্পর্কটাকে ভাঙতে পারবে না, আমাদের ভালোবাসার আড়ে আসতে পারবে না, তুমি দেখে নিও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, সেটা আসলে বাস্তবে আদৌ তুমি পরিণত করতে পারবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। কারণ যখনই কেউ আমাকে নিয়ে কোনো কথা বলে দিই, অমনি তোমার সন্দেহ হয়ে যায়, অমনি তুমি ধরে নাও যে না, হয়তো বা রাই সত্যিকার অর্থে এই কাজটা করেছে বা ওই কাজের সাথে জড়িত, তাই না? তুমি তো সম্পূর্ণভাবে তোমার স্ত্রীর উপর এখনও পর্যন্ত বিশ্বাসই করে উঠতে পারনি, তাহলে কিসের এত বড় বড় কথা বলো তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।